আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৪২ পৃষ্ঠায় অধ্যায় ৫ গুণ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ১০ ঘর পর্যন্ত গুণের নামতা মনে করি এবং খালি ঘরে উত্তর বসাই। এখানে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে খালি ঘর দেওয়া আছে। এই যে খালি ঘর, এই তো খালি ঘর, এই তো খালি ঘর, এইখানেও খালি ঘর। এখানে তোমরা প্রথমে একটু লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে গুণক ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আর এপাশে আছে গুণ্য। এপাশেও কিন্তু ১০ পর্যন্ত দেওয়া আছে। ১, ২, ৩, ৪, ৫, তারপর ৬, ৭, ৮, ৯, ১০। এভাবে ১০ পর্যন্ত গুণ্যও দেওয়া আছে। তাহলে এখানে একটি ছক দেওয়া আছে। এই ছকের মধ্যে ১০ এর ঘর পর্যন্ত নামতা লেখা আছে। এখানে দেখো গুণ্য একটি সংখ্যা নিয়ে গুণকের সবগুলো সংখ্যার সাথে গুণ হয়ে এখানে একটি করে নামতা তৈরি হয়েছে। এখানে ১ এর ঘরে নামতা। ১ হচ্ছে গুণ্য, আর এখানে গুণকগুলোর সাথে গুণ হয়ে এখানে নামতা তৈরি হয়েছে। এরপর আমরা গুণ্য ২ লক্ষ্য করি। এই গুণ্যটা এখানে গুণকের সাথে গুণ হয়ে এখানে একটি নামতা তৈরি হয়েছে। দেখো ২, ১ এ ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। এভাবে কিন্তু ১০ দুগুণে কত হলো? ২০ হলো। এভাবে নামতা তৈরি হয়েছে। এরপর ৩ এর ঘরে নামতা দেখো। এখানে হচ্ছে গুণ্য হচ্ছে ৩, আর হচ্ছে গুণক এগুলো সবগুলো। তাহলে ৩ এর সাথে ১ এর গুণ হয়ে কত হলো? ৩ একে ৩, আর ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩ চারে ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১। এখানে কত হবে? খালি করে আমরা ২১ সংখ্যাটি লিখে ফেলি। ২১। এরপর হচ্ছে ৩ ৮ ২৪, ৩ নং ২৭, ৩ ১০ ৩০। এরপর ৪ এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি গুণ্য ৪ আর গুণক হচ্ছে এই সবগুলো। তাহলে ৪ এর সাথে ১ গুণ হয়ে ৪, ৪ দুগুণে কত হবে? ৮ হবে। আমরা ৮ সংখ্যাটা এখানে লিখে ফেলি। এরপর ৩ ৪ এ কত হবে? ১২ হবে। এরপর ৪ ৪ এ ১৬, ৪ ৫ এ কত? ২০, ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২। ৪ নং কত হবে? ৩৬ হবে। এখানে আমরা খালি করে ৩৬ লিখে ফেলি। আর ৪ ১০ ৪০। এভাবে ৫ এর ঘর নামতা বলো। দেখো ৫ গুণ্য আর এখানে গুণকগুলো আছে। তাহলে ৫ এর সাথে ১ গুণ হয়ে কত হবে? ৫ হবে। ৫ এর সাথে ২ গুণ হয়ে কত হবে? ১০ হবে। ৫ এর সাথে ৩ গুণ হয়ে ১৫ হবে। তারপরে ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০ হবে এখানে। ৩ ০। এভাবে নামতাটি সম্পূর্ণ হয়েছে। এরপর ৬ এর ঘরে তোমরা লক্ষ্য করো। দেখো ৬ এর ঘরে কি আছে? গুণ্য হচ্ছে ৬ আর গুণক হচ্ছে এগুলো। ৬ এর সাথে এগুলো গুণ হয়ে এখানে নেমেছে। তাহলে ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৫ ৬ কত? ৫ ৬ ৩০। এখানে ৩০ লিখতে হবে। ৬ ৬ কত? ৩৬। এভাবে ৬ ১০ ৬০। ৬ এর ঘর নামতা হয়ে গেল। এরপর ৭ এর ঘর নামতা লক্ষ্য করো। দেখো এখানে কি আছে? ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ ২১ হবে। এখানে ২১ সংখ্যাটা আমরা লিখে ফেললাম। তারপর ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২, ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬, ৭ নং ৬৩, ৭ ১০ ৭০। এরপর তোমরা ৮ এর ঘরে লক্ষ্য করো। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ কত হবে? ৪৮ হবে। ৪ ৮। ৭ ৮ ৫৬, ৮ ৮ ৬৪, ৮ নং ৭২, ৮ ১০ ৮০, ৮ ১০ ৮০। এরপর ৯ এর ঘরে লক্ষ্য করো। দেখো এখানে গুণ্য হচ্ছে ৯ আর উপরে হচ্ছে সবগুলো গুণক। তাহলে ৯ এর সাথে ১ গুণ করলে কত হয়? ৯। ৯ এর সাথে ২ গুণ করলে কত হয়? ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৭ নং ৬৩, ৮ নং ৭২। ৯ ৯ কত হবে? ৮১ হবে। ৮ ১ হবে। ৯ ১০ ৯০। এরপর ১০ এর ঘরে লক্ষ্য করো। এখানে গুণ্য হচ্ছে ১০ আর উপরে সবগুলো হচ্ছে গুণক। তাহলে ১০ এর সাথে একটি করে গুণ হয়ে এখানে নেমেছে। ১০ একে
10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 কত হবে? 80 হবে। আর 9 10 90, 10 10 100। এভাবে 10টি ঘরের নামতা এখানে দেওয়া আছে। গুণ্যর সাথে গুণকের গুণ হয়ে একটি করে নামতা তৈরি হয়েছে। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে টিয়া পাখি বলছে গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণ্য এবং দ্বিতীয় সংখ্যাটি হলো গুণক। হ্যাঁ, এখানে যদি আমরা দুইটি সংখ্যার গুণ করি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো 6 লিখলাম আর লিখলাম 4, তাহলে 4 6 কত হবে? 24 হবে। আচ্ছা, এখানে গুণ্য কোনটি? গুণ্য হচ্ছে 6, এখানে গুণ্য 6 আর হচ্ছে গুণক হলো 4, গুণক। ঠিক আছে? আর গুণফল কত? 24, গুণ ফল 24। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম সংখ্যাটি হচ্ছে গুণ্য আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে গুণক। তো এখানে তুলি বলছে আমি প্রথম খালি ঘরে 3 আর 7 গুণ করে 21 পেয়েছি। দেখো এখানে 3 সাথে এই 7 গুণ করে প্রথম খালি ঘরে 21 পেয়েছে। এই যে 21, এখানে তুলি বলেছে। এখানে 3 হলো গুণ্য আর 7 হলো গুণক। এখানে 3টি হচ্ছে গুণ্য আর 7টি হলো গুণক, সেটাই এখানে বলেছে। তোমরা 1 নাম্বারে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে কি বলা আছে? 6 গুণন 5 এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি। দেখো এখানে কিন্তু গুণক দেওয়া আছে আর এটা হচ্ছে গুণ্য। 6 কি? 6 হচ্ছে গুণ্য, 6 হচ্ছে গুণ্য আর 5 হলো গুণক। এখানে 6 এর সাথে 5 গুণ করলে কত হয় সেটা আমরা খালি ঘরে লিখব। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 কত? 24। তাহলে 5 6 কত হবে? 5 6 30 হবে। আমরা 30 সংখ্যাটা এখানে লিখে ফেললাম। আচ্ছা, এখন কিন্তু আমরা সামনে থেকে 6 করে বেড়ে 30 হলো। কত করে বেড়েছে? 6 করে বেড়েছে। আমরা আরেকটু লক্ষ্য করি, দেখো 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে এখানে কিন্তু 6 করে বেড়ে গেছে। আবার আমরা এপাশ থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখো প্রথমে এখানে কি ছিল? 60 ছিল। 60 থেকে 6 কমে কত হলো? 54 হলো। 54 থেকে 6 কমে কত হলো? 48 হলো। 48 থেকে 6 কমে 42, 42 থেকে 6 কমে কত হয়? 36। আবার 36 থেকে 6 কমে 30 হয়। এভাবে কিন্তু 6 করে কমে, কমে একদম প্রথম পর্যায়ে চলে যাবে। এখানে দেখো খালিঘর বলা আছে কত করে বাড়ে। এখানে কত করে বেড়েছে? এখানে আমরা লক্ষ্য করেছি 6 করে বেড়েছে। ৫ ৬ কত? ৩০। আমরা ৩০ কিভাবে মিল করব? দেখো এখানে ৫ আর ৬ মিলে ৩০, তাহলে ৪ আর ৬ মিলে কত হবে? ২৪ হবে। ৪ ৬ ২৪। ২৪ এর সাথে আমরা কয় যোগ করব? ৬ যোগ করলে কিন্তু আমরা ৩০ পেয়ে যাব। ৬। তাহলে কত করে বেড়েছে? ৬ করে বেড়েছে। আমরা এখানে বুঝতে পারছি ৬ করে বেড়েছে। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে ৫ ৬ ৩০। আমরা ৩০ সংখ্যাটি মিল করব। তাহলে এখানে লক্ষ্য করো ৬ ৬ কত? ৩৬। ৩৬ থেকে কত কমে ৩০ হয়? ৬ কমে। তাহলে আমরা ৬ যদি বিয়োগ করি তাহলে কিন্তু ৩০ হবে। তাহলে কত কমেছে? ৬ কমেছে। আমরা ৬ লিখে দিলাম। এখানে তোমরা একটু লক্ষ্য করো, তুলি কি বলছে? ৫ ৬ ৩০, ৬ এর সাথে ৫ গুণ করা আছে। ৫ ৬ ৩০, এর উত্তর ৪ ৬ ২৪। এর উত্তরের চেয়ে কত বেশি? ৬ বেশি। তাহলে ৩০ ২৪ থেকে ৬ বেশি। এখানে রাফি কি বলছে? ৬ গুণন ৫, ৫ ৬ ৩০, এর উত্তর ৬ ৬ ৩৬। এর উত্তরের চেয়ে কত কম? ৬ কম। কারণ হলো ৩৬ থেকে ৩০ ৬ কম। আমরা সেটা বুঝতে পারছি। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো গুণক ১ করে বৃদ্ধি পেলে গুণফল গুণের সমান করে বৃদ্ধি পায়। আবার গুণক ১ করে কমে গেলে গুণফল গুণের সমান করে কমে যায়। দেখো এটা এখানে একটু সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে।
গুণক 1 করে বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। আর এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তাহলে দেখো এখানে 4 থেকে 5 বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে গুণফল কত? বেড়ে গেল। গুণফল 6 কিন্তু বেড়ে গেছে। তাহলে গুণক 1 বৃদ্ধি পাওয়ার কারণে কি হলো? গুণফলটা এখানে দেখো ৫-৬ ৩০ আর এখানে ৪-৬ ২৪। তাহলে গুণফলটা কি হলো? গুণফল কিন্তু 6 বৃদ্ধি পেয়ে গেল। তাহলে গুণের সমান করে বৃদ্ধি পেল। গুণক কি ছিল? 6 ছিল। এখানেও 6 ছিল। 6 করে কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। আবার গুণক যদি 1 কমে যায়, ঠিক আছে? এই তো এটার ব্যাখ্যা এখানে। গুণক যদি 1 কমে যায়, গুণক কি আছে? এখানে আছে ৫, এখানে আছে ৬। ৬ থেকে ৫ কমে গেল। এখানে ৫-৬ ৩০, এখানে ৬-৬ ৩৬। ১ যদি কমে যায় তাহলে গুণফল কি হবে? গুণের সমান করে কমে যাবে। যেহেতু এখানে ৩০, এখানে কি ছিল? ৩০ আর এখানে ৩৬। তাহলে ৩৬ থেকে ১ কমে গেল কার সমান করে? এই গুণের সমান করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে লাল রঙের বৃত্ত দেওয়া আছে। এখানেও আছে, এখানেও আছে। রাফি ছবিতে দেখানো একই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে ৬ গুণন ৫ এর গুণফল বের করেছে। সে কিভাবে হিসাব করেছে তা নিয়ে চিন্তা করি। দেখো এখানে এদিকে আছে ৫টি বৃত্ত, এদিকেও আছে ৬টি বৃত্ত। তাহলে গুণ্য হচ্ছে ৬। গুণ্য কত? ৬। আর গুণক হচ্ছে ৫। আমরা যদি এভাবে লিখি, এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। ৫ হচ্ছে গুণক। ঠিক আছে? তাহলে ৫-৬ কত হবে? ৩০ হবে। আমরা হিসাব করে দেখাই। ৫-৬ ৩০। এরপর এপাশে আমরা একটু লক্ষ্য করি। দেখো, এখানে গুণ্য কত? ১, ২। এখানে গুণ্য কয়টি সংখ্যা? ১, ২, ৩, ৪, ৫। এখানে ৫টি সংখ্যা। আমরা ৫ সংখ্যাটা এখানে লিখে ফেলি। এরপর গুণক কত? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬। তাহলে আমরা গুণ্য কত পেলাম? আমরা গুণ্য পেলাম ৫ আর গুণক পেলাম ৬। তাহলে ৫-৬ কত হবে? ৩০ সংখ্যাটি কিন্তু হবে। গুণফল কিন্তু একই হলো। এখানে তাই বলা আছে, গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে। দেখো, এখানে কিন্তু স্থান বিনিময় করেছে। এখানে গুণ্য ছিল ৬ আর গুণক হলো ৫। ৫-৬ ৩০। আবার এখানে গুণ্য হচ্ছে ৫ আর গুণক হচ্ছে ৬। তাহলে ৫-৬ কত হবে? ৩০ হবে। আমরা যদি নামতার দিকে একটু লক্ষ্য করি তাহলে আরো স্পষ্ট করে বুঝতে পারব। আমরা ৩ এর ঘরে নামতা কিভাবে পড়ব? এখানে আছে গুণ্য ৩ আর এদিকে আছে গুণক। তাহলে আমরা ৩ অক্কে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩ চারে ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৩ ৮ ২৪, ৩ ৯ ২৭, ৩ ১০ ৩০ এভাবে আমরা পড়ি। এরপর ৪ এর ঘরে কিভাবে পড়ব? ৪ যেহেতু গুণ্য আর এইদিকে হলো গুণক। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে কত? ১২। এখানে একটু লক্ষ্য করো। দেখো আমরা কি পড়লাম? ৩ ৪ ১২। আবার এখানে আমরা কি পড়েছিলাম? ৩ ৪ ১২। এখানেও কিন্তু আমরা ১২ পড়েছিলাম। তাহলে আমাদের কিন্তু গুণ্য আর গুণকের একটু হেরফের হয়ে গেল। আমরা কিন্তু এখান থেকেও বুঝতে পারছি গুণ্য এবং গুণক যদি স্থান বিনিময় করে তাহলে কিন্তু গুণফল একই হবে। আমরা কিন্তু এখানে সেটাই বুঝতে পারছি। দেখো ৩ ৪ ১২ আবার ৪ ৩ ১২ই হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।